তো যারা কন্ডেন্সার লাগাতে চাচ্ছেন পাখায়, তো তারা কীভাবে লাগাবেন? প্রথমে বলি, পাখা খোলার কোনো দরকার নেই। পাখা যেরকম যে অবস্থায় আছে থাকুক, শুধু পাখার এই ঢাকনিটি উপর দিকে তুলবেন, কারণ নাট টানা থাকলে নাটটি তুলবেন, দিলে এরকম একটি কানেকশান দেখতে পাবেন। তো আপনারা এই কানেকশানটিকে ভালো করে লক্ষ্য করুন এবং প্রথমে কি করবেন, এই কন্ডেন্সারটিকে খুলে দেবেন, ওই পিনটি থেকে খুলে দেবেন। দিলে এবারে দেখুন দুটো তার দেখা যাচ্ছে, একটি গ্রিন তার, একটি ইয়েলো তার। কন্ডেন্সারের তারের সাথে কোন দুটি তার কানেক্ট আছে ওইটা ভালো করে লক্ষ্য রাখুন, এবং কোন তারটি কোন পিনটিতে আছে ওটাও ভালো করে লক্ষ্য রাখুন। গ্রিন তারটি উপরে আছে এবং ইয়েলো তারটি নিচে আছে, ওটা সম্পূর্ণ সবসময় লক্ষ্য রাখবেন কোন তারটি কাতে ছিল। তো আপনারা কি করবেন, প্রথম এই কানেক্টারের পিনটি খুলে তারটিকে বের করে নেবেন এবং ইয়েলো তারটাও কানেক্টারের পিন থেকে খুলে বের করে নেবেন, এবং দেখুন কন্ডেন্সারের সাথে দুটো তার কানেক্ট আছে, একটি ইয়েলো তার, একটি গ্রিন তারে। তো আপনারা প্রথমে কি করবেন, এই দুটো তার খুলে নেবেন কন্ডেন্সার থেকে। তো খোলা হয়ে গেল, এবার নতুন একটি কন্ডেন্সার নেবেন এবং যাদের পাখার স্পিড কম তার 2.50 একটি কন্ডেন্সার নেবেন, যে কোনো কোম্পানির হোক। নিয়ে আপনারা ওই কানেক্টারে আবার লাগিয়ে দেবেন। তো লাগানো হয়ে গিয়েছে আমার। তো এবারে কন্ডেন্সারে যে দুটো সাদা তার, তো একটি ইয়েলো তারে এবং একটি গ্রিন তারে কানেক্ট করে দিন। কানেক্ট হয়ে গিয়েছে। তো এবারে কোন তারটি কোথায় ছিল এবার সেটা মনে করে আপনাকে লাগাতে হবে। গ্রিন তারটি উপরে ছিল, তো উপরেই আপনি গ্রিন তারটি দেবেন, এবং ইয়েলো তারটি নিচে ছিল, নিচে দেবেন। তো কানেক্টারে আমার গ্রিন তারটি উপরে ছিল, তো উপরে পেনটি খুলে নিচ্ছি, নিয়ে গ্রিন তারটি কানেক্ট করে দিচ্ছি। তো আপনারাও এইভাবেই করবেন। তো ভালো করে কানেক্ট করে ভালো করে নাটটি আটকে দেবেন। তো এবারে ইয়েলো তারটি নিচে ছিল, নিচের পিনটিতে, তো ইয়েলো তারটি নিচের পিনটিতে লাগিয়ে দেবেন। তো ভালো করে পিনটি টাইট করে দেবেন যেন খুলে না যায়, এবং রেড তারটি যেরকম আছে ওরকমই যেন থাকে, অতি কোনো কিছু করার দরকার নেই। তো আপনাদের কানেকশানটি পুরো রেডি। এবার আপনারা কী করবেন, এই ক্যানাপিটাকে নামিয়ে দেবেন। নামিয়ে দিলেই আপনার পাখার পুরো ইনস্টল রেডি, কোনো অসুবিধা নেই। আপনার পাখার স্পিড বেড়ে যাবে। কারো কোনো সাহায্য চাইলে, কোনো রকম জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব।